আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব অক্টোকাপলার সম্পর্কে। পাওয়ার ইলেকট্রনিক্সে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ পার্টসের নাম হলো অক্টোকাপলার। স্ক্রিনে আমরা যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছি এটাই হলো অক্টোকাপলার। অক্টোকাপলারকে ফটোকাপলার বা অপটিক্যাল আইসোলেটর নামেও ডাকা হয়। অক্টোকাপলার কি, অক্টোকাপলার কিভাবে কাজ করে, অক্টোকাপলার কেন ব্যবহার করা হয়, আজকের এই ভিডিওতে A to Z জানার চেষ্টা করব। অক্টোকাপলার এমন একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা কোনো রকম ফিজিক্যাল সংযোগ ছাড়াই দুটি আলাদা সার্কিটে আলোর মাধ্যমে সিগন্যাল আদান প্রদান করতে পারে। অর্থাৎ এর ইনপুট এবং আউটপুটের মধ্যে কোনো রকম ফিজিক্যাল সংযোগ থাকে না। অক্টোকাপলারকে সাধারণত এরকম আইসি আকারে পাওয়া যায়। প্রত্যেকটা অক্টোকাপলারের গায়ে একটি মডেল নাম্বার দেওয়া আছে। এই মডেল নাম্বারে যদি আমরা সার্চ করি তাহলে বিভিন্ন ইনফরমেশন পাওয়া যায়। অক্টোকাপলার যেহেতু আইসি আকারে পাওয়া যায় সেহেতু এর পিন নাম্বারগুলোও আইসির মতোই গণনা করা হয়। ডট মার্কের পাশে থেকে এর পিন নাম্বার গণনা করা হয়। 1 ও 2 নাম্বার পিনের সাথে একটা আইআর এলইডি কানেক্ট করা থাকে এবং 3 এবং 4-এর মধ্যে একটি ফটো সেন্সিটিভ সুইচিং কম্পোনেন্ট কানেক্ট করা থাকে। এই কম্পোনেন্টটি ফটো সেন্সিটিভ ট্রানজিস্টর ট্রায়োড এসিআর হতে পারে, যার সরাসরি কোনো বেস টার্মিনাল থাকে না। আমি এখানে একটি 817 মডেলের একটি অক্টোকাপলার নিয়েছি, যার আউটপুটে আছে একটি ফটো ট্রানজিস্টর। অক্টোকাপলারের 1 ও 2 নাম্বার পিন যথাক্রমে অ্যানোড ও ক্যাথোড। অ্যানোডে পজিটিভ সাপ্লাই দিতে হয় এবং ক্যাথোডে নেগেটিভ সাপ্লাই দিতে হয়। 3 এবং 4 নাম্বার পিন হলো ইমিটার এবং কালেক্টর। কালেক্টরে পজিটিভ এবং ইমিটার গ্রাউন্ড অথবা নেগেটিভ সাপ্লাই দিতে হয়। অক্টোকাপলারের এই সাইডটাকে বলা হয় ইনপুট আর এই সাইডটিকে বলা হয় আউটপুট। অক্টোকাপলারের ইনপুটে আইআর এলইডি ব্যবহার করা হয়ে থাকে, যার ফরওয়ার্ড ভোল্টেজ 1.2 থেকে 1.5 ভোল্ট হয়ে থাকে এবং রিভার্স ভোল্টেজ 3 থেকে 5 ভোল্ট হয়ে থাকে। অক্টোকাপলারের আউটপুটে এক বিশেষ ধরনের ট্রানজিস্টর ব্যবহার করা হয়, যার বেস হিসেবে ফটো সেন্সিটিভ পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। সাধারণ ট্রানজিস্টরের বেজে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিলে এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ শুরু হয়, কিন্তু এই ট্রানজিস্টরের বেজে আলো পড়লে এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ শুরু হয়। এই জন্যই একে ফটো ট্রানজিস্টর বলা হয়ে থাকে। মডেল নাম্বার অনুযায়ী এক একটি ট্রানজিস্টরের পাওয়ার এবং ভোল্টেজ রেটিং এক এক রকম হয়ে থাকে। অক্টোকাপলার আউটপুটের উপর ভিত্তি করে অক্টোকাপলার বেশ কয়েক ধরনের হয়ে থাকে। ফটো ট্রানজিস্টর টাইপ অক্টোকাপলার, ফটো ডার্লিংটন টাইপ অক্টোকাপলার, ফটো এসসিআর, ফটো ট্রাই এসি ইত্যাদি। এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফটো ট্রানজিস্টর টাইপ অক্টোকাপলার। এবার আমরা দেখব অক্টোকাপলার কিভাবে কাজ করে। অক্টোকাপলারকে সাধারণত দুইটি পৃথক সার্কিটে কানেকশন করা থাকে। যতক্ষণ ইনপুট সাইড কোনো সিগন্যাল না দেয় ততক্ষণ আউটপুট সাইড অফ থাকে, কারণ কালেক্টর টু ইমিটারের মাঝে তখন হাই রেজিস্ট্যান্স শো হয়, অর্থাৎ ওপেন সার্কিটের মতো কাজ করে। তারপর যখন ইনপুট অন করা হয় তখন আউটপুট শর্ট হয়ে যায় এবং লোডটি অন হয়ে যায়, অর্থাৎ আইআর এলইডি থেকে একটি সিগন্যাল অথবা আলো ফটো ট্রানজিস্টরের বেজে এসে ট্রিগারিং করে। যখন সুইচটিকে অন করব আমরা, অন করার সাথে সাথে আমাদের আইআর এলইডিতে একটি আলো জ্বলে উঠবে এবং সেই আলোটা ফটো ট্রানজিস্টরের বেজে এসে ট্রিগারিং করবে, যার ফলে ইমিটার এবং কালেক্টর শর্ট হয়ে যাবে এবং লোডটি অনবরত জ্বলতে থাকবে বা অন হয়ে যাবে, লোডটি অন হয়ে যাবে। আবার যখন আমরা ইনপুট অফ করে দেব, অফ করে দেওয়ার সাথে সাথে আমাদের আউটপুটও অফ হয়ে যাবে। আমরা ইনপুট ভোল্টেজ যদি অক্টোকাপলারে বাড়িয়ে দিই তাহলে আমাদের আউটপুটও হাই হয়ে যাবে। ইনপুট লো করে দিলে আমাদের আউটপুটও লো হয়ে যাবে। আমরা যদি ইনপুট সার্কিটের ভোল্টেজ কম বেশি করি তাহলে আমাদের আউটপুটের ভোল্টেজও কম বেশি হবে। অক্টোকাপলারের ইনপুট এবং আউটপুটের মধ্যে যে ভোল্টেজের পার্থক্য থাকে সেটাকে বলা হয় আইসোলেশন ভোল্টেজ।
আইসোলেশন ভোল্টেজ 500 থেকে 4000 ভোল্টেজ পর্যন্ত হয়ে থাকে। তবে কিছু কিছু অক্টোকাপলারের ক্ষেত্রে এর চাইতে বেশিও হতে পারে। অক্টোকাপলারের ইনপুট ভোল্ট লো ভোল্টেজের হয়ে থাকে। যদি কোনো কারণবশত আউটপুট ভোল্টেজ হাই হয়ে যায় তাহলে আউটপুটের যে ডিভাইসগুলো থাকে সেগুলো নষ্ট হয়, কিন্তু ইনপুট সাইডের আমাদের ডিভাইস সেফটি থাকে এবং সেগুলো সুরক্ষিত থাকে। যেমন মাইক্রো কন্ট্রোলার আইসি। মাইক্রো কন্ট্রোলারের এই লো ভোল্টেজ আউটপুট দিয়ে কোনো রকম তারের সংযোগ ছাড়াই হাই ভোল্টেজের আউটপুটকে খুব সহজেই কন্ট্রোল করা যায়। কোনো কারণে যদি আমাদের আউটপুট সাইডে হাই ভোল্টেজ চলে আসে, শুধুমাত্র আমাদের আউটপুট সাইডটাই নষ্ট হবে, ইনপুট সাইডের কোনো ক্ষতি হবে না। এই জন্য মূলত অক্টোকাপলার ব্যবহার করা হয়। আমরা যদি এখানে অক্টোকাপলারের বিপরীতে ট্রানজিস্টর ব্যবহার করতাম তাহলে কিন্তু আমরা সুইচিং করতে পারতাম, কিন্তু এখানে সমস্যাটা হলো ট্রানজিস্টর দিয়ে যদি সুইচিং করি তাহলে কোনো কারণে যদি আমাদের আউটপুট ভোল্টেজ হাই হয়ে যায় তাহলে আমাদের ট্রানজিস্টর, লোড এবং ইনপুট সকল সেকশন একসাথে নষ্ট হয়ে যাবে, যার কারণে উন্নত মানের সকল সার্কিটে বা মাদারবোর্ডে অক্টোকাপলারের ব্যবহার ব্যাপক হারে করা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।